সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ার শেল ছুড়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় 2 জন আহত হবার খবর পাওয়া গেছে। বেলা 1টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় কয়েক দফা তাদের উপর টিয়ার শেল ছুড়ে পুলিশ। এর আগে সকালে শাহবাগে সমাবেশ করেন তারা। পরে সেখান থেকে পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসার সামনে এসে অবস্থান নেন তারা। আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়া হলেও কার্যকরী কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। তাই দাবি আদায়ে এই সমাবেশের ডাক দিয়েছেন তারা। আন্দোলনকারীদের উপর এমন হামলার নিন্দা জানিয়েছেন তারা। উপদেষ্টাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা একটা সুষ্ঠু সমাধান দিব, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কোনো সুষ্ঠু সমাধান দেয় না, যার কারণে আজকে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। এখনো পর্যন্ত আমরা কোনো ভাইবাদ দিতে পারছি না, কারণ জুলাই থেকে আগস্ট পর্যন্ত লাগাতার দেশে আন্দোলন, কোনোভাবে পরীক্ষা নিচ্ছে না, কিন্তু আমাদের বয়স তো থেমে যাচ্ছে না, থেমে থাকতেছে না। সরকারি চাকরিজীবী হিসেবে, একটা কর্মকর্তা হিসেবে আমাদের প্রতি তো তাদের দায়বদ্ধতা আছে। তারা এখানে আসতে সমস্যা কোথায়? তারা এখানে এসে আমাদের সাথে কথা বলুক। 5 তারিখের পরেও এই পুলিশ আমি দেখতে চাইছিলাম না। আমি সংস্কারের জন্য পুলিশ চাইছিলাম। কোনো ঠিক নাই, কোনো ঠিক নাই। পুলিশ নির্বিচারে পুলিশ চাললো কেন? এ বিষয়ে আরো খবর নিয়ে সহকর্মী সাজিদ সরকার যুক্ত আছেন আমাদের সঙ্গে। সাজিদ, বিক্ষোভের এই মুহূর্তে কি অবস্থা এবং পরিস্থিতি স্বাভাবিক করবার উদ্যোগ কোনো পক্ষ থেকে কি নেওয়া হয়েছে কিনা? এখনো তারা অবস্থান নিয়েই আছে প্রধান উপদেষ্টার বাসার সামনে যে সড়কটি রয়েছে রমনা সড়ক, সেই সড়কে অবস্থান নিয়ে আছে। কিছুক্ষণ আগে তাদের একটি দল গিয়েছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেতরে, প্রতিনিধি দল গিয়েছিল, তাদের সাথে আসলে কথা হয়েছে সরকারি কমিশনের কর্মকর্তাদের সাথে, কিন্তু তারা সেটি মানবেন না, উপেক্ষা করেছেন। উপেক্ষা করে তারা পরবর্তীতে আবারও অবস্থান নিয়েছে। সেই অবস্থান নেওয়ার যে কারণ সেটি হচ্ছে তাদের এই দাবি, এই যৌক্তিক দাবি তারা আসলে প্রধান উপদেষ্টার সামনে বলবেন, এবং ততক্ষণ পর্যন্ত আসলে প্রধান উপদেষ্টার সাথে কথা না হবে, তিনি আশ্বাস না দিবেন, তারা কিন্তু এখান থেকে আসলে নড়বেন না। সেই কারণে কিন্তু এখানে অবস্থান নিয়ে আছেন। আর এর আগে আপনি জানেন আসলে এই যে তাদের আন্দোলন, সেই আন্দোলন কিন্তু দীর্ঘ 12 বছরের আন্দোলন। সেই আন্দোলন কিন্তু ইতিপূর্বে অনেকবার তারা মার খেয়েছেন বিভিন্ন স্থানে, বিশেষ করে শাহবাগে যারা যতদিন আন্দোলন করেছেন, প্রত্যেকটা আন্দোলনে কিন্তু তারা আসলে বিভিন্ন সময় পুলিশের হাতে কিন্তু তারা মার খেয়েছে। এরপরেও তাদের যে আন্দোলন, সে তারা কিন্তু আসলে সরে আসেননি। এই কারণে আজকে তারা যেটি দাবি নিয়ে বসছেন, এটি হচ্ছে প্রজ্ঞাপন হাতে না পাওয়া পর্যন্ত তারা আসলে প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেই বাসভবনের সামনে থেকে তারা আসলে নড়বেন না। সেই কারণে কিন্তু তারা উপস্থিত হয়ে আছেন, এবং এখানে কিন্তু ইতিমধ্যেই অনেকেই আহত অবস্থায় আছেন। বিশেষ করে শুধু রাজধানী নয়, রাজধানী সহ আশপাশে এবং সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী ছিলেন, পড়াশোনা শেষ হয়েছে, সেই সমস্ত শিক্ষার্থীরাও কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে তারাও কিন্তু আসলে অবস্থান নিয়েছেন, এবং তাদের এই অবস্থান আজকে তারা বলছেন এখান থেকে একেবারেই নড়বেন না, যতক্ষণ পর্যন্ত তারা আসলে প্রজ্ঞাপন না পাবেন, তারা কিন্তু এখান থেকে নড়বেন না। ধন্যবাদ সাজিদ সরকার, সঙ্গেই থাকবেন। পরবর্তীতে নতুন কোনো খবর আসলে নিশ্চয়ই যুক্ত হব আপনার সঙ্গে। সাজিদ সরকার প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।